মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ এই মর্যাদা মনে হয় আর কাউকে দিবেন না আপনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা রে তোমার ধারণা ভুল। আমি এই কোরআনুল কারীম শেষ জামানায় একটা কিতাব নাযিল করব আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। তার উম্মতের মর্যাদা হবে সমস্ত নবীর উম্মতের উপরে বেশি। সব নবীর উপরে আমার নবী মুহাম্মদের মর্যাদা যেমন বেশি, ওই নবীর কারণে ওই নবীর উপরে নাযিলকৃত কোরআনের কারণে ওই উম্মতের মর্যাদা আমি আল্লাহ বেশি দিয়ে দিব। রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতেরা অর্থাৎ আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে দাখিল না হব, জান্নাতের ভিতরে প্রবেশ না করব, ততক্ষণ পর্যন্ত আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন পয়গম্বরের উম্মতেরা এই জান্নাতে প্রবেশ করতে পারবে না। নেতা আমাদের, সরকার আমাদের, ওই হাসরের ময়দানে দাপড়ো জোরে বলেন না আমাদের। কারণ সবচেয়ে বড় নেতা যিনি, তার সাংসদের মর্যাদাও বেশি, দাম বেশি। প্রধানমন্ত্রীর ড্রাইভার খেলায় থাকা যায়, প্রধানমন্ত্রীর পিএস, প্রধানমন্ত্রীর বাবুর্চি, প্রধানমন্ত্রীর ঝাড়ুদার, কাজের লোক। নেত্রকোনা গেলাম ওয়াজ করতে, রাস্তায় এমন, এই রাস্তায় যদি 6 মাসের ডেলিভারির কোন মহিলা গাড়িতে উঠে ডেলিভারি হয়ে যাবে 6 ঘন্টায়। এই রাস্তা উপজাতি কি জানি খ্রিস্টান, নামটা ভুলে গেছি আমি। লোকদের জিজ্ঞাসা করলাম এমপিরা, প্রধানমন্ত্রীর বাড়ির কাজের লোক। প্রধানমন্ত্রীর কাজের লোক যদি এমপি হয়, এই এমপি জীবনে সংসদে যায় আর 2 মিনিট কথা বলতে পারবে? এই ঝাড়ুদার, মুসিদার, গুন্ডা, পান্ডা, নর্তকী, নষ্টা, ভ্রষ্টাদেরকে সংসদে জায়গা করে দিয়েছিল। দেশে ভালো মানুষের অভাব, যত সবগুলো এই বর্তমানেও কিছু নষ্ট উপদেষ্টা আমাদের এই ইউনূস সাহেব ঢুকাইছে। তার মধ্যে 1 নম্বরের নষ্টা ভ্রষ্টা হলো ফারুকী, ঠিক না বলা? আরেকটা হলো আসিফ নজরুল। এদের রাতের বেলার কার্যকলাপ যদি এই জাতি জানতো, জুতা পিটা করে দেশ থেকে তাড়ায় দিত। কি আফসোস! সংস্কার চাই। রক্ত দিল আমাদের ছেলেরা, তরুণরা রক্ত দিল, তাদেরকে নাই। যে কয়জন তরুণ সেখানে গেছে, ইল্লা মাশাআল্লাহ, তারা বাজিমাত করে দিয়েছে। এই তরুণরা আজকে 2 জন পদত্যাগ করলো। বাংলাদেশে ক্ষমতায় বসে পদত্যাগ করছে। ওই ষাঁড় গরু যেমন বাচ্চা দেওয়া অসম্ভব, কোন মন্ত্রী এমপি পদত্যাগ করাও সম্ভব। আমাদের দেশে এই ঘটনা আছে যে না, আমি এই সেক্টরে আমি ফেল, দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে আমার মন্ত্রণালয়, এই জন্য আমি মন্ত্রী বাহাদুর পদত্যাগ করলাম। বিশ্বের সব দেশে মান সম্মান আছে, মান সম্মানের ইজ্জত আছে, কিন্তু বাংলাদেশে যত যাই বলো ভাই, তাল গাছটা আমার চা। মন্ত্রী তো আছে, কিন্তু এই 2 জন উপদেষ্টা আজকে পদত্যাগ করলো। এই তারুণ্যের অহংকার, এই হাসানাত আব্দুল্লাহ, আরেকজনের নাম জানি কি, এই 2 জন পদত্যাগ করলো। যাদের ভিতরে রুচিবোধ আছে, দেশত্ববোধ, মাতৃভাষার প্রতি মহব্বত যাদের আছে, ইসলামের মূল্যবোধ যাদের আছে, এই সমস্ত তরুণদেরকে আগামী দিনে নিজেদের নেতা বানায় নেবেন। তাহলে স্বৈর শাসন আর পয়দা হবে। তো সম্মানিত হয় আমার, মুসা কালিমুল্লাহ আর কালামুল্লাহ। মুসা আলাইহিস সালাম ঠিক ঝেপুর তুলে বলল, আল্লাহ আমার মনে হয় এই মর্যাদা আর কাউকে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, আখির জামানার উম্মতের মর্যাদা তোমার চাইতে আরো বেশি বাড়ায় দিব। সুবহানাল্লাহ। তোমার আমি নাম দিয়েছি কালিমুল্লাহ,
আখিরি জামান উম্মতের উপরে যে কোরআন নাযিল করব ওই কোরআনের নাম হবে কালামুল্লাহ। আল্লাহর কালাম। তুমি আমার সাথে কথা বলো, তোর পারে আইসা আইসা তুমি আমার সাথে কথা বলো, তোর পার ছাড়া আমি তোমার সাথে কথা বলি না। কিন্তু মুসা আখিরি নবী, উম্মতেরা ঘরে যদি নামাজ পড়ে, কোরআন যদি তেলাওয়াত করে, মসজিদে যদি নামাজ আদায় করে, বারান্দায় যদি পড়ে, হাঁটতে হাঁটতে যদি পড়ে, মাঠে ঘাটে জমিনে বসে যখনই কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহ ওই বান্দাদের সঙ্গে, বিশ্ব নবীর উম্মতের সঙ্গে যেখানে খুশি সেখানে বসে শুয়ে বসে আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো। তোমার জন্য নির্দিষ্ট স্টেশন আছে, তোর পারে আসা লাগবো, কিন্তু উম্মতি মুহাম্মাদের জন্য নির্দিষ্ট স্টেশনে আসার কোনো দরকার। সম্মানিত ভাইরা আমার, এই কোরআন কারীমকে আল্লাহ পাক সমস্ত পয়গম্বরদেরকে, আসমানি কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। সমস্ত পয়গম্বরদের সরাসরি শিক্ষক হলেন আল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল-ফাতিহার 5টি আয়াত তেলাওয়াত করে নিলেন। যখন তিনি বুঝলেন এটা আল্লাহ শিখাচ্ছেন, আল্লাহর কালাম, আল্লাহর নামে পড়ার জন্য আমাকে হুকুম দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী পড়ে নিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা الأكرم الذي علم بالقلم। হযরত ঈসা রূহুল্লাহ ছোট মানুষ, বয়স 4-5 বছর, হযরত মারইয়াম আলাইহিস সালাম মক্তবের ভিতরে ভর্তি করে দিলেন। উস্তাদজির সামনে ছোট ঈসা রূহুল্লাহ হাজির। উস্তাদজি বলতেছে, ঈসা ওযু করে আসো, তোমার আমি সবক দিব, পড়া শুরু করব। হযরত ঈসা রূহুল্লাহ বলেন, উস্তাদজি আমার ওযু আছে, আমাকে পড়াতে আরম্ভ করেন। উস্তাদজি বলতে লাগলো, ঈসা পড়ো আলিফ। হযরত ঈসা রূহুল্লাহ দাঁড়ায় গেলেন আর বললেন, উস্তাদজি এই আলিফ যে পড়বো, আলিফের অর্থ আগে আমাকে বলেন, আলিফের অর্থ বলেন। উস্তাদজি বলতে লাগলো, বাবারে আলিফ একটা বর্ণমালা, সাবলের মতো, এই শব্দের কোনো, এই অক্ষরের কোনো অর্থ হয় না। ঈসা রূহুল্লাহ বললেন, উস্তাদজি আলিফের অর্থ আছে কিন্তু আপনি জানেন না, সেটা বলেন। কারণ অনেক ছাত্র আছে এমন, উস্তাদের নাইট টাইট দিয়ে দেয়, আবার কিছু উস্তাদ আছে মেনটেন পাগল ছাগল, কি পড়া উনি জরুরত। ওই যে ঘটনা শুনছেন না আপনারা, আমি বাড়ি থেকে আসতে সময় লাগছে 3 ঘন্টা, রাস্তা ভাঙাচোরা ছিল, কত আমার বয়স কত, এ গল্প আপনারা জানেন। সব ছাত্রগুলা চুপ করে, একটা ছাত্র ছিল একটু দুষ্ট, এদিকে তাকা, এদিকে তাকা। তো দুষ্ট ছাত্র চিন্তা করলো, এই পাগলে তো টাইট দেওয়া লাগে। স্যার আপনার বয়স 60, অঙ্ক বোঝা, আমাদের বাড়ির মধ্যে হাসু পাগলা আছে, ওই হাসু পাগলা হলো হাফ প্যান্টের, ওর বয়স 30। আর আপনার দিকে আমার মনে হয়েছে আপনি ফুল প্যাকেজ, ফুল পাগল, এই জন্য আপনার বয়স 60। আসেন এরকম নমস্কার। ঈসা রূহুল্লাহ বলতেছেন, আরে উস্তাদজি আলিফের অর্থ আছে তো। উস্তাদ বলল, বাবা তুমি পারো নাকি? না পারি, কত বলো। আমি যদি আলিফের অর্থ বলি তাহলে তো আমি আর ছাত্র থাকি না, আমি তো উস্তাদ হয়ে যাই। সুবহানাল্লাহ না, তাহলে কি করতে হবে? আমি যদি আলিফের অর্থ বলি তাহলে আমাকে উস্তাদের চেয়ার দেন আর আমার টেবিলে ছাত্র জায়গায় বসে যান। সুবহানাল্লাহ কইেন না। হযরত ঈসা রূহুল্লাহ উস্তাদের চেয়ারে বসেন, কারণ তিনি পয়গম্বর। ছোটবেলা থেকেই সমস্ত
পয়গম্বরদেরকে আল্লাহ পাক তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে থাকেন, জ্ঞান দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। উস্তাদজি কথার ফেরে পড়ে ছাত্র টেবিলে যায় বসলো, আর ইসারুহুল্লাহ চেয়ারে এসে বলতেছে, উস্তাদজি আলিফের অর্থ আছে আপনি জানেন না, এই জন্য বলতে পারেন না। এই আলিফ দ্বারা তামাম পৃথিবীর সমস্ত জগতের সৃষ্টি যিনি করেছেন, খালেক যিনি, ওই আলিফ দিয়ে আমার আল্লাহর নাম আল্লাহ আলিফ দিয়ে লেখে। এই আলিফ দিয়ে সূরা ফাতিহা আল্লাহ পাক লেখলেন, এই আলিফ দিয়ে পাক পড়া শুরু করলেন, এই আলিফ দিয়ে আয়াতুল কুরসি আল্লাহ পাক শুরু করলেন। কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে যে আয়াতটার মর্যাদা বেশি, সেই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আল্লাহ পাক কোরআনুল হাকীমের ভিতরে সূরা ইখলাসের ভিতরে সংক্ষিপ্ত আকারে তার পরিচয় দিয়েছেন, আর একটু বিস্তারিত পরিচয় দিয়েছেন আয়াতুল কুরসির ভিতরে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তার শক্তি সামর্থ্যের কথা, ক্ষমতার কথা, সৃষ্টির কথা আল্লাহ পাক আয়াতুল কুরসির ভিতরে বলে দিয়েছেন। হযরত ঈসা রূহুল্লাহ উস্তাদের জবান বন্ধ করে দিলেন, আর ঈসা রূহুল্লাহ বলতেছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ পাক আমার একটা কিতাব দিয়েছেন, আমি কিতাবধারী একজন পয়গম্বর, আমি হলাম ঈসা রূহুল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নিজে শিক্ষা দিয়েছেন, সব নবীদের শিক্ষক হলেন আল্লাহ। সুতরাং এই জন্য দুনিয়ার টিচার যারা আছে, শিক্ষক যারা আছে, তাদের পড়াশোনার ভিতরে, থিওরির ভিতরে, অঙ্কের ভিতরে, তাদের পড়াশোনার ভিতরে, লেখনের ভিতরে ভুল হতে পারে, তাদের বই বাদ হতে পারে, তাদের জ্ঞানের কথা এক সময় সঠিক হতে পারে, আরেক সময় বেঠিক হতে পারে, কিন্তু আমার আল্লাহর কথা, আমার আল্লাহর পয়গম্বরদের কথা সদা সর্বদা সর্বযুগে ঠিক। পয়গম্বররা যা বলেছেন যথার্থই বলেছেন, কোন পয়গম্বরের কথা এই জমিনে আনফিট হয় না, বেঠিক হয় না। ঠিক এরা জোরে কোন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর স্রষ্টা, আল্লাহ যা জানেন এই পৃথিবীর আর কেউ জানে না। আমার আল্লাহর জ্ঞানের সামনে পৃথিবীর কোনো জ্ঞানী নাই। সমস্ত জ্ঞানকে একত্রিত করে ফেললেও আটলান্টিক মহাসমুদ্র পরিমাণ আল্লাহর জ্ঞান, সেই জ্ঞানের সামনে এক ফোঁটা পানি পরিমাণও জ্ঞানও তাম পৃথিবীর মানুষের হবে না। আল্লাহ পাক সামান্য পরিমাণ জ্ঞান দিয়েছেন মানুষকে। ওয়ামা উতীতুমুল ইলমা ইল্লা কলিলা, সামান্যতম জ্ঞান আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। মানুষের ভিতরে সবচাইতে বড় জ্ঞানী হলো পয়গম্বররা। এই পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর জ্ঞানের মাধ্যমে তাদের জ্ঞান বাড়িয়ে দিয়েছেন, সমৃদ্ধ করেছেন, জাতি বিনির্মাণে তারা কাজ করেছে, মানুষকে অমানুষ থেকে মানুষ বানিয়েছে, জাহেল বর্বর মূর্খ থেকে এমন সোনার মানুষ পয়গম্বররা বানালেন, যাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ। তাদের উপরে আল্লাহও খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, এই পৃথিবীর জন্য রূহ হলো কোরআন, এই পৃথিবীর জন্য শ্রেষ্ঠ সন্তান হলো কোরআনের হাফেজ, এই পৃথিবীর জন্য তারা হলো বাঁচার অক্সিজেন। কোরআন থাকবে, কোরআনওয়ালা থাকবে, পৃথিবী বাঁচবে, তারপরে পৃথিবী আর থাকবে না, বাঁচবেও না। কিন্তু এই কোরআন যারা পড়বে, এই কোরআন যারা পড়াবে, এই কোরআনের মা বাপ যারা হবে,
এই কোরআনের সংস্পর্শে যারা আসবে, কোরআন যারা শুনবে, কোরআনের সহযোগিতা যারা করবে, কোরআনকে যারা মহব্বত করবে, তাদের মর্যাদা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, যদি আলেম হতে না পারো আলেমের ছাত্র হও। এই যে আপনারা আছেন, আলেম ওলামারা বয়ান করবে, আপনারা সকলেই ছাত্র। সুবহানাল্লাহ। আপনারা যে ছাত্র হলেন, আপনাদের মর্যাদা কেমন? ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা লিকুল্লি তালিবিল ইলম ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানি ফিল মা। রাসূলুল্লাহ বলেছেন, যারা তালিবুল ইলম হলে কোরআন শিখার জন্য যারা ঘর থেকে বের হয়ে যাবে, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা আপনাদের পায়ের নিচে নূরের পাখা বিছায়া দিয়েছে। সমস্ত সৃষ্টিকুল, আকাশে যারা আছে, জমিনে যারা আছে, পাহাড় পর্বতে যারা আছে, নদী নালা খাল বিল সমুদ্রে যত সৃষ্টিকুল আছে, এমনকি গর্তের পিপিলিকা, সমুদ্রের মৎস্যরাজি পর্যন্ত আপনাদের জন্য দোয়া করতেছে। কি দোয়া? আয় আল্লাহ তাআলা, অমুকের সন্তান অমুক আজকের এই দারুস সুন্নাহ মাদ্রাসার মাহফিলে যারা আসলো কোরআন শোনার জন্য, শেখার জন্য, আয় আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহ গাথাগুলি তুমি মাফ করে দাও। সমস্ত সৃষ্টিকুল আপনাদের জন্য দোয়া করতেছে। কেন? আপনারা তালিবুল ইলম, কোরআনের ছাত্র হয়েছেন, এই জন্য। সুবহানাল্লাহ। 3 নম্বরে মুসলিমান আলেমের সহযোগিতা করো, সাহায্য করো, সাপোর্ট করো। আলেম যদি হক কথা বলে, তার বিরুদ্ধে যখন ঘুষখোর খেপে যায়, জালেম খেপে যায়, গুন্ডা পান্ডা খেপে যায়, আওয়ামী লীগ যখন খেপে যায়, বিরাট একটা লাঠি লইয়া পাল্টা আঘাত করো। 15 বছর পর্যন্ত ওয়াজের মাহফিল গুলাতে দিল খুলে কথা বলতে পারে নাই, জুলুম জালেমের ব্যাপারে হক কথা অনেক আলেম ওলামা বলতে পারে নাই। কিন্তু এখনো কিছু কিছু মাহফিলে তাদের দোসরেরা, আত্মীয়রা আবার বাধা দিচ্ছে নতুন করে। ঠিক কিনা? জোরে কম। এইরকম বাধা যদি কোথাও আসে, আর আল্লাহর বান্দারা যদি আল্লাহর কোরআনকে, আলেমকে মহব্বত করে যদি গণদোলাই দিয়া ছেড়ে দেয়, উত্তম মাধ্যম দিয়া যদি ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেছেন ওই সমস্ত ব্যক্তিদের 4টা পুরস্কার আল্লাহ দিয়ে দিবে। যদি আলেমকে মহব্বত করো, 4 নম্বর হলো আলেমকে মুহিব্বান, আলেমকে মহব্বত করো। 4টা শ্রেণীর অন্তর্ভুক্ত যদি আপনারা হতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে আমি 4 ধরনের পুরস্কারে ভূষিত করব। সুবহানাল্লাহ। 1 নম্বরে হলো যদি আলেম কেউ হয়, 2 নম্বরে হলো আলেমের ছাত্র যদি হয়, আও মুস্তামিআন, আলেমের সাহায্যকারী যদি কেউ হয়, আও মুহিব্বান, আলেমকে যদি মহব্বত করে। এই 4 শ্রেণীর অন্তর্ভুক্তর বাহিরে ওয়ালা তাকু খালিসান ফাতুলি, এই 4 শ্রেণীর বাহিরে যাওয়ার কোনো সুযোগ যদি যান হালাল বাবা খাসিয়া দুনিয়া ওয়াল আখিরা। এবার আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত যদি কোনো না কোনো ভাবে যদি তোমরা হতে পারো, 4টা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই 4টা পুরস্কারের কথা বলেই আমি আমার কথা ইতি টানবো ইনশাআল্লাহ। 1 নম্বরের পুরস্কার, এই 4টা পুরস্কার কত গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের ছেলেদেরকে মাদ্রাসায় পড়ান, আত্মীয় স্বজনে বলে ফকির আলী পড়াতে দিছ, ভাত পাইবনি বলে, কি বলে, গেলেন ছেলের মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, ম্যাক্সিমাম আত্মীয় স্বজন বলে, আরে কি আল্লাহ রাস্তা দিছ, ডাক্তার বানা, ইঞ্জিনিয়ার বানা, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাও, বলে কি বলে, বলে কি ছেলের দিয়ে কি হবে, এই ছেলের দিয়ে কি হবে যদি শুনেন, যারা এই কথা বলেন তাদের জবানে তালা লাগাই দিবেন আল্লাহ পাক। কারণ এই পৃথিবীতে বিশেষ করে আমাদের বাংলাদেশের অবস্থাটাই দেখেন না, অনেক রিকশাওয়ালা, আমি কাউকে খাটো করতেছি না, কর্ম নিয়ে কোনো খাতি নাই, হালাল রিজিক সবাই গ্রহণ করতে পারে। উঁচু নিচু জাত বেজাত কার সৃষ্টি? কার সৃষ্টি?
ইন্টার পাস, অনার্স মাস্টার্স কমপ্লিট, এমনকি বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, কিন্তু বাপ দাদা কেউ ৭১ মুক্তিযোদ্ধায় যায় নাই, এজন্য তার বাংলাদেশের ইতিহাসের ঘটনা নাই। দেশ স্বাধীন হয়েছে ৭৪ বছর হয়েছে, মুক্তিযোদ্ধার বয়স ৩৪ বছর। আপনাদের এলাকার মুক্তিযোদ্ধা মন্ত্রী আছিল, হায় 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 হায়, খবর কি 2 দিন আগে পেপারে দেখলাম উনি যেই ভুয়া মুক্তিযোদ্ধা। তাহলে চিন্তা করেন, যেই দেশের মুক্তিযোদ্ধা মন্ত্রী নিজেই ভুয়া, সেই দেশের মুক্তিযোদ্ধাদের হালাত কি? টুকায় টুকায় আইন না, ৩৪ বছর, ৪২ বছর, ৪৪ বছর। জিজ্ঞাসা করা হলো, মিয়াছা এ কেমন মুক্তিযোদ্ধা হয়েছে? কয় ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। বাপে মারা যাওয়ার সময় ওসিয়ত করে গেছে, বাবা আমি ৭১ তোর হাতে তুলে দিয়ে গেলাম, দা খুলে খাইস। মুক্তিযোদ্ধার বাগিনা, মুক্তিযোদ্ধার শ্বশুর, মুক্তিযোদ্ধার নাতি, এই মুক্তিযোদ্ধার ট্যাবলেট বিক্রি করে যারা 15 বছর ধোঁকা দিয়েছে, এই সব কয়টা ৭১ কলকাতায় বসে চীনাবাদাম খাইছে। যুদ্ধ করে নাই, রাইফেল কি জিনিস ছিলেন না, ওরা ছিল পিস্তল, টোস্টার, ওরা ছিল পিলখানায় কিভাবে আর্মিদেরকে হত্যা করা যায়, ওরা বুঝে শাপলা চত্বরে রাতের বেলা কিভাবে আলমদেরকে হত্যা করা যায়। ওরা ৭১ সময় একটা লাঠিও হাতে নেয় না। এরা এই দেশের মানুষকে ধোঁকা দিয়ে, এই দেশের মানুষকে আবেগ তাড়িত করে মানুষকে ধোঁকা দিয়েছে। এই জন্য আজকের ইতিহাস, আসল ইতিহাস এক এক করে বের হতে আরম্ভ হয়েছে। যারা জাতির পিতা দাবি করত, আগামী দিনে দেখবেন ইনি হলো জাতির সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী। এবং জাতির 12টা বাজায় দিয়ে গেছে উনি। 7 দফার দাবি, ওই 7 দফার দাবির ভিতরে নাম্বার 1 দাবি ছিল বাংলাদেশের পররাষ্ট্র নীতি বলতে কিছুই থাকবে না, বাংলাদেশ বলতে আলাদা কোনো রাষ্ট্র হতে পারবে না। ওই ইন্দিরা গান্ধী যা বলবে তাই বাংলাদেশকে মেনে নিতে হবে। ওই 7 দফার ভিতরে ওইটাই ছিল, আর শেখ মুজিব সেটার ভিতরে সাইন করেছিল। ধোঁকা দিয়েছে আমাদের, কারণ আন্দোলন সংগ্রাম শুরু হলে যেই নেতা অসহায় আত্মসমর্পণ করে, আজ তাই হোক, সে কখনো বীর পুরুষ হতে পারে না। সম্মানিত ভাইরা, আমার সময় শেষের দিকে মহতারাম আসতেছেন, আমি আমার 4টা পয়েন্টে বলি। 1 নম্বরে বলছি যে আল্লাহ রাসূল বলছেন আলেম হয়ে যাও, 2 নম্বরে ছাত্র হও, 3 নম্বরে সাহায্যকারী হও, 4 নম্বরে আলেমকে মহব্বত করো। এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হলে আল্লাহ পাক তাকে 4টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 1 নম্বরের পুরস্কার, যে আলেমকে মহব্বত করবে অথবা ভালোবাসবে, ছাত্র হবে, সাহায্য যারা করবে, মহব্বত যারা করবে, আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে সম্মানের জীবন দান করবেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা